আমরা কারোর সাথে আপোষ করে চলি না, তোরা আমাদের সাথে আপোষ করে চলবি। যারা আপোষ করবি না তাদেরকে এই জমিনে থাকতে দেওয়া হবে না। হাসিনাকেও থাকতে দেওয়া হয় নাই, তোদেরকেও থাকতে দেওয়া হবে না। এ জাতি তোদেরকে রাখবে না, কারণ এটা শাহজালালের দেশ, আলেমের দেশ। মনে থাকবে তো ইনশাআল্লাহ? যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে উলামায়ে কেরামের সাথে আসি তো ইনশাআল্লাহ, কারণ আলেমের সাথে কার সাথে সম্পর্ক ভালো। সুতরাং আলেম আছে যেখানে আমরা আছি, জোরে আলেম আছে যেখানে আমরা আছি। যেই তবলিগে আলেম উলামা নাই ওই তবলিগে আমরা না, যেই খানকায় আলেম উলামা নাই ওই খানকায়, যেই রাজনীতিতে আলেমের সমর্থন নাই লাথি মারি ওই রাজনীতির চৌকাটে আমরা বারবার লাথি মারি। তাদেরকে বলবো গোপন হইলেও তওবাটা করে আলাম। কিন্তু যারা এই দেশে 16 বছর আলেম উলামা নির্যাতন করেছেন, যারা এই দেশে 16 বছর যারা সন্ত্রাসকে জীবিত করেছেন, নাস্তিকবাদের আস্ফালন যারা ঘটিয়েছেন, তাদেরকে বলবো হিজরত করলেও কিছু বলবো না, দিল্লি গিয়ে বসে থাকলেও কিছু বলবো না, ঘরে থাকলেও কিছু বলবো না, কিন্তু ইসকনের দলে গিয়ে মুসলমানের মাটিতে কোনো কিছু করলে মূল সহ উপড়ে ফেলে দিল্লি পাঠায় দেব, দিল্লি পাঠায় দেব। সময় নষ্ট হবে, এজন্য আমি ইচ্ছা করতেছি আমার আলোচনার সময়গুলো আমার মুরব্বীদেরকে আমি দিয়ে দিতেছি। আর সংক্ষিপ্ত 2-4টা কথা, সেটা হলো মানুষের ভেতরে সব মানুষের সম্পর্ক আল্লাহর সাথে ভালো না। মানুষের ভেতরে সবচেয়ে আল্লাহর সাথে সম্পর্ক ভালো হলো নবীদের। কাদের? মানুষের মধ্যে আল্লাহর সাথে সবচেয়ে ভালো সম্পর্ক নবীদের। এ কারণে নবীদের মুআজিজার দ্বারা এমন সম্পর্ক প্রকাশ পেয়েছে যেটা সাধারণ মানুষ দেয়া হয় না। নবীর সাথে আল্লাহর সম্পর্ক ভালো, এই কারণে নবী ইশারা করলেও আকাশের চাঁদ 2 টুকরা হয়। নবীর সাথে আল্লাহর সম্পর্ক ভালো, এই জন্য নবী লাঠি ছাইরা দিলেও সাপ হয়। নবীর সাথে আল্লাহর সাথে সম্পর্ক ভালো, এই কারণে লাঠির দ্বারায় পানিতে বাড়ি দিলেও রাস্তা হয়। নবীর সাথে আল্লাহর সাথে সম্পর্ক ভালো, এই জন্য নবী মৃতকে ডাক দিলে মৃত কবর থেকে উঠা খাড়া হয়, কথা কয়। নবীদের পরে সবচেয়ে আল্লাহর সাথে সম্পর্ক ভালো হলো নায়েবে নবী যারা, তাদের। নায়েবে নবীর চাইতে বেশি ভালো সম্পর্ক আল্লাহর সাথে আর কারণ নাই। নায়েবে নবী এই দুনিয়াতে একমাত্র উম্মতে মুহাম্মাদীকে দান করা হয়েছে উলামায়ে কেরাম। পৃথিবীর কোন নবীর নায়েব ছিল না, আমাদের নবীজিরই নায়েব আছে উলামায়ে কেরাম। সুতরাং আল্লাহর সাথে সম্পর্ক নায়েবে নবীর ভালো না ইঞ্জিনিয়ারের ভালো? নায়েবে নবীর ভালো না ডাক্তার সাহেবের ভালো? নায়েবে নবীর সম্পর্ক আল্লাহর সাথে বেশি ভালো নাকি সাধারণ মুমিনের আল্লাহর সাথে সম্পর্ক ভালো? আল্লাহর রাসূল বলেন, সাহাবীরা তোমাদের ভেতরে আমি যেমন, সাধারণ মুমিনদের ভেতরে আলেমে দ্বীন তেমন। ফজলুল আলিমি আলাল আবিদি কা ফজলি আলা আদনাকুম। এ কারণে যাদের সম্পর্ক সরকারের সাথে ভালো তারা নায়েবে নবীকেও সম্মান করবে, নায়েবে নবীর ইত্তেবা করবে। নায়েবে নবীর সম্পর্ক তাদের সরকারের সাথে ভালো। সরকারের সাথে সম্পর্ক ভালো হইলে সফলতা না, দিল্লির সাথে সম্পর্ক ভালো হইলে এটা সফলতা না, আল্লাহর সাথে সম্পর্ক ভালো হইলে এটা হলো সফলতা। ইবাদতের মাধ্যমে মানুষের আল্লাহর সাথে সম্পর্ক ভালো হয়। শেখ হাসিনাও অনেক ইবাদত করত, 70 রাকাত নামাজ পড়ত, ইশরাকের নামাজ পর্যন্ত জয়নামাজে বসে থাকত, পট্টি পড়ত, এই হাতা লম্বা হাতার জামা পড়ত, হজ উমরা করত, আর প্রতি উপজেলায় আল্লাহর ঘর করছে। মডেল মসজিদ আমাদের সাভারও একটা আছে। বোঝা যায় আল্লাহর সাথে সম্পর্ক খুব ভালো, এটা প্রকাশ করত। কিন্তু মুনাফিকের মতন, মুনাফিকরা নবীর পিছে নামাজ পড়তো কিন্তু সম্পর্ক ছিল ইহুদির সাথে। মুনাফিকরা রাসূলের মজলিসে বসে থাকতো,
পাগড়ি পরতো, লম্বা দাড়ি ছিল, বুজুর্গের বেশে চলতো। হাসিনার ঠিক সেম ভাব ধরছিল মুসলমানের কাছে বুজুর্গের, রাবেয়া বসরির। কিন্তু আল্লাহর সাথে যাদের সম্পর্ক ভালো তাদের জেলখানায় দিয়েছে, আর শয়তানের সাথে যে নাস্তিকগুলোর সম্পর্ক ওগুলোকে সংসদে পাঠিয়েছে। নেক আমল যারা করে তাদের উপর অত্যাচার করেছে। অভিনেতা, অভিনেত্রী, অভিনেতা, নর্তকীদেরকে সংসদে সম্মানের আসন প্রদান করেছে। জাতি ছেড়ে দেয় নাই, শেষ বেলায় যার লগে খাতির ভালো তার ঘরে যায় শেরিস। সুতরাং মুমিনের সফলতা হবে আল্লাহর সাথে সম্পর্ক গড়ার মাধ্যমে। আলেম নায়েব নবীর সাথে আল্লাহর সাথে সম্পর্ক। সুতরাং আলেম ওলামারা কোনো কারোর তোয়াক্কা করে না, ভারতের তোয়াক্কাও করে না, আমেরিকার তোয়াক্কাও করে না, কোনো পরাশক্তির তোয়াক্কা করে না। সুতরাং তালেবানে ইলমে নবুয়ত যারা ইলমে দিন শিখে নায়েবে নবী হতে চলেছ, তোমাদের মেজাজ হবে কারোর কাছে মাথা নত নাই, একমাত্র আল্লাহর কাছে মাথা নত। আর কারোর সাথে মাথা নত করি, যে কোনো তাগুদি শক্তির বিরুদ্ধে আমরা দাঁড়িয়ে যেতে পারি, কারণ আমরা মরলে শহীদ, বাঁচলে গাজী। সকল পরাশক্তিকে জানিয়ে দাও আমরা কারোর সাথে আপোষ করে চলি না, তোরা আমাদের সাথে আপোষ করে চলবি। যারা আপোষ করবি না তাদেরকে এই জমিনে থাকতে দেওয়া হবে না। হাসিনাকেও থাকতে দেওয়া হয় নাই, তোদেরকেও থাকতে দেওয়া হবে না। এ জাতি তোদেরকে রাখবে না, কারণ এটা শাহজালালের দেশ, আলেমের দেশ। মনে থাকবে তো ইনশাআল্লাহ? যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে উলামায়ে কেরামের সাথে আসি তো ইনশাআল্লাহ, কারণ আলেমের সাথে কার সাথে সম্পর্ক ভালো। সুতরাং আলেম আছে যেখানে আমরা আছি, জোরে আলেম আছে যেখানে আমরা আছি। যেই তবলিগে আলেম ওলামা নাই ওই তবলিগে আমরা না, যেই খানকায় আলেম ওলামা নাই ওই খানকায়, যেই রাজনীতিতে আলেমের সমর্থন নাই লাথি মারি ওই রাজনীতির চৌকাটে আমরা বারবার লাথি মারি। ফিনিশিং কথা, এইটা আমার শেষ কথা, এটা শেষ কথা, সময় নাই, এটা শেষ কথা, সময় নেই। শেষ কথা হইল যারা দিল্লিতে যায় বয়ে রয়েছেন, যারা আপাতত চিল্লায় গেছেন, সালে গেছেন, বিদেশ চলে গেছেন, যারা ট্রান্সজেন্ডার পরিয়ে নিজেরা এখন মহিলা হয়ে ঘরে বন্দী হয়েছেন, বাইরে বোরকা পরে বের হন, যারা তাদেরকে বলবো গোপন হইলেও তওবাটা করে আলাম। কিন্তু যারা এই দেশে 16 বছর আলেম উলামা নির্যাতন করেছেন, যারা এই দেশে 16 বছর যারা সন্ত্রাসকে জীবিত করেছেন, নাস্তিকবাদের আস্ফালন যারা ঘটিয়েছেন, তাদেরকে বলবো হিজরত করলেও কিছু বলবো না, দিল্লি গিয়ে বসে থাকলেও কিছু বলবো না, ঘরে থাকলেও কিছু বলবো না, কিন্তু ইসকনের দলে গিয়ে মুসলমানের মাটিতে কোনো কিছু করলে মূল সহ উপড়ে ফেলে দিল্লি পাঠায় দেব, দিল্লি পাঠায় দেব।